বাংলার ভূমি পোর্টাল থেকে যদি আপনি অনলাইন পর্চার অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যে অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলেন সেটি কিভাবে চেক করবেন যে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভ হলো কিনা, এবং অ্যাপ্রুভ হওয়ার পর কিভাবে আপনারা মাত্র একটা ক্লিক করে আপনার অনলাইন পর্চা ফ্রিতে ডাউনলোড করে আপনাদের নিজেদের কাজে লাগাতে পারবেন। তো চলুন আজকের ভিডিওতে এটাই দেখে নেওয়া যাক যে অনলাইন যে আরওআর নাম্বার আমরা পেয়েছিলাম অনলাইন পর্চা অ্যাপ্লাই করার পর, সেই আরওআর নাম্বার ইউজ করে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করবেন এবং অ্যাপ্রুভ হলে কিভাবে খুব সহজে সেটিকে ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ডিরেক্ট আমরা স্ক্রিনে চলে যাই। তো চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। তো এখানে আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্রাউজার এর জায়গায় ইউজ করতে পারেন। তো এবার আমরা সার্চে গিয়ে লিখছি বাংলার ভূমি। বাংলার ভূমি লেখার পর আপনার সামনে যে প্রথম লিঙ্কটা চলে এসছে, তো এখানেই ক্লিক করে দিন। আপনারা বাংলার ভূমি যে অফিসিয়াল পোর্টাল সেখানে আপনারা চলে আসবেন। তো আশা করছি যেহেতু আপনারা অলরেডি ডিজিটাল পর্চার জন্য অ্যাপ্লাই করে দিয়েছেন, তো অবশ্যই আপনাদের বাংলার ভূমি পোর্টালের আইডি পাসওয়ার্ড আছে এবং আপনারা কিভাবে লগ ইন করতে হয় সেটা জানেন। যদি আপনারা নতুন হয়ে থাকেন, কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা জানেন না, তাহলে আপনারা ফেসবুক বা ইউটিউব যেখান থেকে ভিডিও দেখছেন এর কয়েকটি ভিডিও আগেই আমি আপলোড করেছি যে কিভাবে আপনারা বাংলার ভূমি পোর্টালে এসে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে আপনারা ডিজিটাল পর্চার জন্য অ্যাপ্লাই করবেন। তো আমি রিকোয়েস্ট করব আপনারা এই ভিডিওর পর সেই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনারা খুব সহজে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে আপনারা বাংলার ভূমি পোর্টালে লগ ইন করবেন এবং কিভাবে আপনারা আপনাদের বাড়ির জমির পর্চার অ্যাপ্লাই করবেন খুব সহজে আপনারা স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারবেন। তো এই পর্যন্ত যদি হয়ে যায় আপনারা এই পোর্টালে অ্যাপ্লাই করা বা আপনারা লগ ইন করা শিখে গেছেন। তো ধরে নিচ্ছি আপনারা সব কিছু শিখে গেছেন। তো এরপর আপনাকে আসতে হবে সিটিজেন সার্ভিস এই অপশানটাতে। এর উপরে এসে একটা ক্লিক করে দিলে আপনার সামনে অনেকগুলি অপশান খুলে যাবে। এরপর সার্ভিস ডেলিভারি এই অপশানটিতে ক্লিক করে দিন। করে দেওয়ার পর আমরা আরওআর রিকোয়েস্টে কিন্তু নতুন পর্চার অ্যাপ্লাই করেছিলাম। এবার আমরা চলে আসবো একটু নিচের দিকে এবং শেষের দিকে একটা অপশান আছে সাইন্ড আরওআর কপি। তো এই অপশানটাতে আমরা এবার ক্লিক করে দেব। তো এই অপশানটিতে ক্লিক করার পর আমরা তিন রকমভাবে আমাদের পর্চা ডাউনলোড করতে পারবো। এক, আমরা যে অ্যাপ্লিকেশান নাম্বার পেয়েছিলাম অ্যাপ্লিকেশান করার পর, মানে যে আরওআর নাম্বার পেয়েছিলাম সেই আরওআর নাম্বার দিয়ে। দুই, আপনাদের জমির খতিয়ান নাম্বার দিয়ে। এবং তিন, প্লটের ডিটেলস দিয়ে। তো সব থেকে বেস্ট হলো আপনাদের কাছে অলরেডি আরওআর মানে অ্যাপ্লিকেশান নাম্বারটা আছে, বা অনেকেই যদি সেই সময় ছবি না তুলে থাকেন আপনাদের মোবাইলে মেসেজে আরওআর নাম্বারটা চলে এসছে। তো সেই আরওআর নাম্বারটা এই অ্যাপ্লিকেশান নাম্বারের জায়গাতে আপনারা লিখে দিন। তো এখানে আমি আমার যে আরওআর নাম্বারটা মানে যে অ্যাপ্লিকেশন নাম্বারটা সেটা এখানে লিখে দিলাম। এরপর আপনাকে এই ক্যাপচার কোডটা সলভ করতে হবে। তো 11+1 12 আমরা সলভ করে দিলাম এবং সার্চ যে অপশানটা আছে এর উপরে একটা ক্লিক করে দিন। ক্লিক করলেই আপনারা একটু নিচের দিকে দেখতে পাবেন সিরিয়াল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, জিআরএন নাম্বার কিছু নেই কারণ আপনারা কিছু পেমেন্ট করেননি। অ্যাপ্লিকেশন ডেট, কবে অ্যাপ্লিকেশন করা হয়েছিল, এবং পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কারণ কোনো পেমেন্ট ছিল না, তো বাই ডিফল্ট এটি পেমেন্ট সাকসেস হয়ে গেছে। এবার ডান দিকে আপনাকে ভিউ অ্যান্ড ডাউনলোড এবং একটা পিডিএফ এর একটা আইকন আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট এর উপর আপনারা একটা ক্লিক করে দিন। ক্লিক করে কয়েক সেকেন্ড ওয়েট করলে অটোমেটিক্যালি আপনার ডাউনলোডে এই পিডিএফ ফাইলটা ডাউনলোড হতে দেখতে পাবেন। তো আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন সামনে আমাদের যে ডিজিটাল পর্চা সেটা ওপেন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল পর্চা জাস্ট একটা ক্লিক করে ডাউনলোড করে ফেললাম, এবং নিচে আপনাদের যদি পিডিএফ রিডারটা যদি সিগনেচার ভেরিফাইড থাকে তাহলে অটোমেটিক্যালি এই গ্রিন টিকটা পড়ে যাবে এবং আপনাদের সিগনেচারটা অটোমেটিক্যালি ভেরিফাইড হয়ে যাবে। যদি আপনাদের কারোর অসুবিধা হচ্ছে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন কিভাবে আপনারা সিগনেচার ভেরিফাইড করবেন। আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব দেখিয়ে দেওয়ার। তো এবার একটা প্রবলেম আপনাদের হবে। কি প্রবলেম হবে আমি আপনাদের দেখিয়ে দিই। আপনারা অনেকেই আপনাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার সেটা দিয়ে সার্চ করবেন, করলে আপনাদের ক্ষেত্রে এরকম পিডিএফ ফাইলটা নাও দেখাতে পারে। আপনাদের কি দেখাবে? আপনারা হয়তো দেখবেন সরি নো ডেটা ফাউন্ড অর 30 days ওভার। তো যদি আপনাদের এরকম দেখাচ্ছে তার মানে হলো আপনাদের অ্যাপ্লিকেশান এখনো পর্যন্ত অ্যাপ্রুভড হয়নি, বা অ্যাপ্রুভড সাইন যে পর্চার কপি সেটা এখনো জেনারেট হয়নি। তো যতক্ষণ না জেনারেট হচ্ছে ততক্ষণ কিন্তু আপনার ওই নিচে ডিটেলস আসবে না, পিডিএফ ডাউনলোড করতে পারবেন না। তো এরকম যদি দেখায় ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা একদিন পর একদিন
সার্চ করে দেখতে থাকুন। যেদিন আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে সেদিন আপনারা খুব সহজে আপনাদের পর্চা ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। নিচে কমেন্ট করে জানান আপনাদের আরও কোনো যদি সমস্যা থাকে। আমি অবশ্যই চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দিয়ে সেই সমস্যার সমাধান করে দেওয়ার। এবং শুধু তো নিজে জানলে হবে না, এটি আপনার বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন যাতে পরবর্তী এমন ভিডিও আপনার সামনে সবার আগে চলে আসে। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলেই কিন্তু নতুন ভিডিওর আপডেট আপনার নোটিফিকেশনে চলে আসবে। দেখা হবে নেক্সট এমনই কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আম দীপঙ্কর সাইনিং অফ।